মাত্র 2 পিস পাউরুটি দিয়ে কিভাবে দোকানের মতো করে রসমালাই বানানো যায় সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। আমি আসমা তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটা হলো পাউরুটির রসমালাই। চলো আমরা কি করব। প্রথমে আমি 1 কেজি দুধ থেকে ছানা নিব। ছানা কেটে নিয়ে সে ছানার পানি ভালো মতো ঝরিয়ে নিয়ে মাত্র 2 পিস পাউরুটি দিব মিডিয়াম সাইজের। সাইডের থেকে পাউরুটির কালো অংশটা বাদ দিয়ে দিব, শুধু সাদা অংশটা নিব। নিয়ে ভালোভাবে ডোটাকে মথে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। একদম মিহিনভাবে ডোটা তৈরি করতে হবে। এতে কি হবে, যে রসমালাইটা তৈরি করব সেটা খুবই সফট হবে এবং ফুলবে। ময়ানটা যত ভালো হবে এবং রসমালাই ভিতরে সফটনেসটাও বাড়বে। রসমালাইটা তৈরি করতে হলে প্রথমে আমার হাতে হালকা একটু তেল নিয়ে নিব, সয়াবিন তেল নিয়ে আস্তে আস্তে ডোটাকে ছোট ছোট লিচি আকারে কেটে গোল গোল শেপ দিব। কেউ গোল শেপ দেয়, কেউ লম্বা শেপ দেয়, আমি গোল শেপই দিলাম। রসমালাই কিন্তু একটু লম্বাটেও শেপ হয়, কিন্তু আমি গোল শেপটা আমার ভালো লাগলো সেটাই দিলাম। তারপরে আমি নিলাম 1/2 লিটার দুধ, এতে দিয়ে দিলাম 2টা এলাচ এবং পরিমাণ মতো চিনি, সামান্য লবণ দিব। অনেকে লবণ ব্যবহার করে না। যে কোনো চিনি জাতীয় খাবারে কিংবা মিষ্টি জাতীয় খাবারে লবণটা দিলে মিষ্টির থিকনেসটা খুব সঠিকভাবে আসে। যাই হোক, এখন আমি দুধটাকে ভালোভাবে একটু গরম করে নিব। ফুটানো পর্যন্ত অপেক্ষা করব না। তারপরে দিয়ে দিব আমি মিষ্টিগুলো, দিয়ে দিব ছানার মিষ্টিগুলো, যেগুলো আমি কেটে একটু আগে গোল গোল করে শেপ দিয়েছিলাম। দিয়ে আমি অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। যখন 2-3টা বলক আসবে তখন দেখা যাবে যে ছানার মিষ্টিগুলো উপরে ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সামান্য পানি দিয়ে মিক্স করে তারপরে আমি অ্যাড করে দিব। এতে কি হবে, দুধের ঘনত্বটাও বাড়বে এবং মালাইয়ের ঘনত্বটাও বাড়বে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু অসাধারণ হয়। রসমালাইয়ের রেসিপি অনেকে অনেক রকম করে, কিন্তু এটা একদম অসাধারণ এবং ইউনিক রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরাও বাসায় ট্রাই করে দেখবে। এই রেসিপিটা খুব অল্প সময়ে তৈরি করা যায় এবং বাচ্চাদেরকেও বোঝানো যায়। বাচ্চাদেরও খুবই পছন্দের একটা ডেজার্ট আইটেম হিসেবে সিলেক্ট করা যায়। কর্নফ্লাওয়ার অ্যাড করার পর 2-3 বলক আসলেই কিন্তু ঘনত্বটা বেড়ে যাবে, এতে ঘাবড়ানোর কিছুই নেই। তারপরে নামিয়ে ফেলে ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে। নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রাখতে হবে। তারপরে পরিবেশন করবে, খেয়ে দেখবে অসাধারণ লাগে, মনও খুশ, দিলও ঠান্ডা হয়ে যাবে। ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।